আর আমাদের বাংলাদেশে মানুষের তৈরি সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে। এই বর্তমানে বাংলাদেশে আমাদের ঈমান আমলের অবস্থা কি? আজও বাংলাদেশে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিবার চায়, তারাই কোরআনকে বাইপাস করে মানুষের তৈরি সমাজ ও রাষ্ট্র করতে চায়। জোরে গান কথা ঠিক কিনা কথা বলে? ওয়াহু আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আমি বললাম পাগল, আওয়ামী লীগ যদি ক্ষমতাতেই থাকবে তাহলে 24 সালের 5ই আগস্ট পলালো কেন? এখন আগামীতে কেউ যদি ক্ষমতার চেয়ারে পাবার চায়, আল্লাহ যারে দিবে সেই পাবে। গাদ্দারি করলে আল্লাহ তার ন্যাংটা করে নামায় দিবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ সমস্ত ক্ষমতার মালিককে। এই জন্যে খুব খেয়াল করবেন, মুখে যা আসে তা বলবেন না। দুই কান্দত কিন্তু দুটো ফেরেশতা খালি লেখার জন্য আল্লাহ সেট করছে। চা খায় আর গল্প করে। আপনার বলেন তো, প্রত্যেকটা মানুষের 3টা কাল আছে না নাই? একটা অতীতকাল, একটা বর্তমান কাল, একটা ভবিষ্যৎকাল। আমরা কিন্তু অতীতকাল ভুলে যাই, ভবিষ্যতের চিন্তা নেই। বর্তমানে কি হনুরে? হাসিনা যদি ভবিষ্যতের চিন্তা করত তাহলে এইভাবে হাসিনা পলান লাগতো না। ধরে কোন কথা কর না, ভবিষ্যতের চিন্তা করেনি। এখানে যারা বসে আছেন, আমাদের অতীত নাই? অতীতকে একটাবার খেয়াল করেন তো। আমি অতীতে সাইকেল নেওয়াজ করছি, তারপরে মোটর সাইকেল কিনছি, জনগণ ঠেলা না দিলে চালু হচ্ছিল না। তারপর একটা ভাঙ্গা গাড়ি, তারপর আবার চাঙ্গা গাড়ি। এক সময় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ দেখলেই বলতাম, ভাই আপনাদের গ্রামের মাহফিল হয়েছে? হচ্ছে না, হয়নি এখন, আমাকে একটু দাওয়াত দেন ভাই, আমি ওয়াজ করে ফেরি। জনগণ আপনার ওয়াজ শুনিনি, কেমনি দাওয়াত দিই? এক সময় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দাওয়াত নিতাম, আর এখন দাওয়াতের লোক গেলে আমি লুকে থেকে সিসি ক্যামেরা দেখি, ওরা চলে গেলে আমি চোরের মতন নামি। তাহলে আমার বর্তমানে কি হনু রে? আমার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ হলো আমার মসজিদের খাটনি। আমার বাড়ির আঙ্গিনা আসবে, বড়ই পাতার গরম পানি দিয়ে আমার গোসল করে, সাদা কাফনের কাপড় দিয়ে আমাকে চকলেটের মতন মুড়াই ফেলবে। দরকার কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে, ওসমান অর্ধজাহানের খলিফা হওয়ার পরে এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে, অতীতের কথা। এখন আমাদের সকলের অতীত চলে গেছে, বর্তমান চলতেছে, ভবিষ্যৎ আসতেছে। এখান থেকে আমি আবার আপনাদের সামনে ধরবো, অতীত চলে গেছে, বর্তমান চলতেছে, ভবিষ্যৎ আসতেছে। আজকের বিষয় হলো আহসানু আমালা, সুন্দর আমল। বিষয়টার নাম কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অনেকে বলবো, হুজুর আমার টুপি নাই, দাড়ি নাই, তাই বলে কি আমি মোহাম্মত কম করি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। অনেকের মুখে দাড়ি নাই, মাথার টুপি নাই, বলে আমার অন্তরে রাসূলের মহব্বত বেশি। আপনারা বলেন তো, কোনো বোতলের মধ্যে যদি মধু থাকে আর ওই বোতলের লেবেল যদি 20 লেখা থাকে, বোতলের ভিতরে কি আছে? আর বাইরে সাদা কাগজে লাল কালি দিয়ে লেখে রাখছে 20। আপনারা বলেন তো, মধু মনে করে কেউ মুকুট দিবে? কারণ লেবেল যা, ভিতরে তাই। আপনারা যতই বলেন মাথায় টুপি নাই, মুকুট দাড়ি নাই, আপনি নবীকে ভালোবাসেন, এটা ভুয়া কথা, এটা ভুয়া। এই ভুয়া কথাটা আর যাই চলুক, নবীর মহব্বত চলবে না। দরকার কথা ঠিক কিনা? আল্লাহর নবীকে আমরা বেশি ভালোবাসলে নবীর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে জবান থেকে বের হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বসে আছেন শিবপুরের মাহফিলে, এই দরুদ পড়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা এক উড়ান দিয়ে চলে যাবে রাসূলের রওজার পাশে, গিয়ে বলবেন, এ রাসূলুল্লাহ, আপনার উম্মতের আপনাকে ভোলে নাই। আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে আপনার প্রতি দরুদ শরীফ পেশ করেছে, এই দরুদগুলো আপনার কাছে আমরা জমা দিয়ে গেলাম। কি বুঝলেন? বসে আছেন কোথায় আর দরুদ গেল কোথায়? মনে তো সবারই যাবার চায় না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, যাবার মন চায়। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়,
মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনি যদি মনের মধ্যে নেক আশা করেন, যাওয়ার সত্যিই যদি আশা করেন, আর নবীর প্রতি বেশি বেশি দরুদের আমল করেন, আপনি মদিনায় যাবার না পারলেও মদিনার নবীকে আল্লাহ আপনার বাড়িতে পৌঁছাইয়া দিবে। অনেক মানুষ মদিনায় যায়নি, কিন্তু মদিনার নবীকে স্বপ্নে দেখেছে, এরকম আছে না নাই? আমরা সেই মহব্বত নিয়ে নবীর প্রতি দরুদের আমল বেশি করব। যখনই নবীর নাম শুনবো জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট মানুষ না হোক, মাশাআল্লাহ। শিহুপুর আনন্দীপুর বাইতুল আমান জামে মসজিদের সার্বিক উন্নতি কল্পে আজকের এই তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ আব্দুল লতিফ সরকার। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মাওলানা মোহাম্মদ শাহাদত হোসাইন। সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। প্রধান মেহমান জনাব ডাক্তার আব্দুর রহিম সরকার। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমানের আগমন, ডাক্তার আব্দুর রহিম সরকারের আগমন। লিল্লাহে তাকবীর। আমি দেবো মাইক, আমি দেবো। আমাকে যখন দিছেন এখন কাক কখন দেওয়া লাগবে, কি বলেন? একটা জায়গা আছে যেখানে স্টপ দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। কেবল তো আসতেছে, আসার পরে একটু বিশ্রাম দিবার দেন, কি বলেন? দ্বিতীয়বার আলোচনা করতেছিলাম, আমি আশায় কি মাইক নিছি, কিছুক্ষণ বসেছিলাম। একটু ভাই আমার ডাক্তার সাহেব বসুক, ডাক্তাররাও জানে হেঁটে হেঁটে আসার পরে মাইক ধরা যায় না, কিছুক্ষণ বিশ্রাম নেওয়া লাগে। আজকের এই মাহফিলের সম্মানিত আল্লাহর বান্দারা, ভালো আছেন? আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে এক নজর দেখার জন্যে আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছেন। আমার দিকে তাকান। আপনারা কি ফেরেশতা দেখতে গেছেন? কিন্তু ফেরেশতারাই আপনাকে দেখতে পারাইছে। আপনার বলেন তো দাম বেশি কার? মানুষের না। ওই যারা মেলা ঘুরতেছে ওর দাম আছে না? মানুষের বললে তো পাইকারি হারে সবাইকেই বোঝা যায়। যারা আজকের এই কোরআনের মাহফিলে কেবলমাত্র বসেছে, তাদেরকে দেখার জন্যই আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করেছে, তাদেরকে দেখার জন্য। আসলে আমরা ফেরেশতা দেখবার চাইলে তো পারবো না, কিন্তু ফেরেশতারা আমাকে দেখবার পায়। একটা ফেরেশতা আমরা কেউ দেখবার চাই না, তারপরেও দেখা লাগবে। এই বেটা, তুই তো ঠিক করলি, কোন ফেরেশতা? এ তালও তাল মারিস না তো, না কেউ ঠিক বলার আগে বলছে ঠিক। আমরা কি আজরাইলকে দেখবার চাই? চান না কেন? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেছেন, ঈমানদারদের জন্য আজরাইল সবচাইতে জান্নাতে যাওয়ার সাহায্যকারী ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা যদি জান্নাতে যাবার চাই, মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা আছে? তাহলে আজরাইল আমাদের জন্য তো খারাপ না, কিন্তু দেখা লাগবে সাইজ মতো। কি মতো? আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি আমরা মরতে পারি, আজরাইল আমাদেরকে জান কবজ করার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের ঠিকানা জান্নাত করে দিয়ে দিবে। আল্লাহ কোরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা বলেন তো এটা কিসের বাগান? তো জান্নাতের বাগানে যারা বসে গেছে তারাই আল্লাহর বান্দা, আর তাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে কয়েক বছর পর, আমাকে কিন্তু বহুদিন আগে আপনাদের এলাকায় দাওয়াত দিয়েছিল, বহুদিন আগে এই মাহফিলের জন্য। না না, এই মাহফিলের জন্য 19 সাল থেকে শুরু করছে। করোনা ফরোনা হাসিনা নানা ধরনের সমস্যার কারণে আমার মনই হচ্ছিল না যে জীবিত অবস্থা আপনাদের সাথে আমার দেখা হবে। কিন্তু আল্লাহ তাআলা কি দয়া করলেন যে আজকে আপনাদের সঙ্গে আমার দেখা হলো। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। কেন করলাম এই বিষয়ে আমি আলোচনা করব। তার আগ দিয়ে আমার ভাইয়ের মনে হয় আরো মাহফিল আছে, খুবই বিপদ। কয়টাতে রাতে দেওয়া লাগে? দিনে আছে, রাতে আছে, সবসময়। তো উনি যখন এসে পড়েছেন, আপনাদের সামনে ওনার শুভেচ্ছা বক্তব্য দিয়ে উনি এখান থেকে বিদায় নেবেন। আমি আজকের এই মাহফিলের প্রধান মেহমানকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্যে মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। শ্রীপুর আনন্দীপুর বাইতুল আমান দান মসজিদের সার্বিক উন্নয়ন কল্পে আজকে এই দস্তুরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল লতিফ সরকার, সাবেক চেয়ারম্যান রাজাহার ইউপি রাজা ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি জনাব সাবির। বসবেন, আসবেন আর বসবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা কেন করব? আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে একটা কারণ হলো অমাইয়াবতাগি গয়রাল ইসলামী দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো, মনে করেন যদি পাঠাতো, আমাদের করার কি ছিল? আল্লাহ যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? কিন্তু রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এত ভালোবাসলেন, দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করলেন। এই প্রশংসায় সারা জীবন করে শেষ করা যাবে না, ধরে কোন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ শুধু আমাদেরকে মুসলমানের ঘরেই কবুল করে নাই, আমাদেরকে বিশ্ব নবীর
উম্মাত হিসাবে কবুল করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়া থেকে উঠায়া চতুর্থ আসমানে নিয়ে গেলেন, কোথায় নিয়ে গেলেন? চতুর্থ আসমানে নিয়ে গেলেন। এখনো কিন্তু ঈসা আলাইহিস সালাম জীবিতই আছে, মরেন নাই এখনো। তো ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, মানুষ দুনিয়াতে যায় মরার জন্যে, কিন্তু আমি দুনিয়াতে গেলাম আমার যে মৃত্যু হলো না। এ কথার দ্বারা আপনার কি বুঝলেন? মানুষ দুনিয়াতে আসে বাঁচার জন্যে না মরার জন্যে? এই হক কথাটা আসতে বললেন কেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এর উপর তো তাফসীর হবে ইনশাআল্লাহ। তার আগ দিয়ে আপনাদের কাছ থেকে স্বীকারোক্তি নিচ্ছি, আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্যে না মরার জন্যে? আমরা দুনিয়াতে এসেছি থাকার জন্যে না যাওয়ার জন্যে? মাশাআল্লাহ। কোথায় যাবেন? এই যে একটা কথা বলি, কবর ওটা থাকার জায়গা? কে বললো আসল জায়গা? এই যে মুসলমানের মধ্যে একটা ভুল, একটা হিন্দুরে কইছিলাম মরলে কোথায় যাবাকে? স্বর্গে যাবো। আর একটা মুসলমানরে বললাম মরলে কোথায় যাবাকে? কবরে যাব। কবরে আপনার দেহ যাবে কিন্তু আপনি যাবেন না। আপনার জন্য দুইটা জায়গা নির্দিষ্ট আছে, একটা হলো ইল্লিন, একটা হলো সিজ্জিন। হ্যাঁ, কোন বনেরই পাখি তুমি, আয়নারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হ্যাঁ, একটু খেয়াল করে শুনবেন। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলতেছেন, ঈসা শুধু একজনই মরবে না। তিনি কে? আরো জোরে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করবে, আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাতের খোঁজখবরি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সামনে দাঁড়াবার পারবো? মোশান তো ভালোই মারতেছেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। একজনই শুধু দুনিয়া মরবেন না, তিনি হচ্ছেন আল্লাহ। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, এই আজরাইলও কিন্তু মরবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ বলেন, ঈসা তোমারও মৃত্যু হবে। ঈসা বললেন, আল্লাহ, আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলতেছেন, আল্লাহ, আবার কবে নবী করে আমাকে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ বলতেছেন, নবী করে আর দুনিয়াতে তোমাকে পাঠানো হবে না, তোমাকে দুনিয়াতে পাঠানো হবে বিশ্ব নবীর উম্মত করে। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ বলে, ঈসা, বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে তুমি নামাজ আদায় করলে কেন? ঈসা বলতেছে, আল্লাহ, আপনি সবই জানেন, জানার পরও যখন শুনতে চান তাহলে শোনেন। নবী হওয়ার ভিতরে আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করবেন এই খুশিতে শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করে দিলাম। এখান থেকে প্রমাণ হয়ে গেল, একজন নবী আমাদের নবীর উম্মত হওয়ার কারণে যদি খুশি হয়, আর আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছে, খুশি না বেজার? এখন আমার সঙ্গে সকলে একটু বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে
ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। তার তরে শুকুর কতবার? আপনারা কি হাজারের উপরে আর হিসাব জানেন না? যে সময় এই গজল লেখছে বুঝলেন, তখন মানুষ হাজারের উপরে হিসাবই জানতো না। আমার দাদিকে আমি দেখছি, আমার দাদি টাকা গুনতো 1 কুড়ি 2 কুড়ি, 20 মানে 20, মানে 20-এর উপর হিসাব জানে না। এখন একটা ফকুন্নি পর্যন্ত 1000 টাকা লে চিন্তা করে, কথা কন না কেন ভাই জান? সেই সময় হাজারের কথা কইছে, এই সময় হাজার, আবার কয় লাখ, লাখের উপর জানেন না। এরকম বলে মিলিয়ন ট্রিলিয়ন বাংলাদেশের লোক বুঝবি না। তার তরে শুকুর কোটিবার আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর শুকুর আদায় বেশি বেশি করবে এই কারণেই যে আল্লাহ আমাদের হেদায়েত স্বরূপ। জোরে বলেন কি স্বরূপ? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এই কিতাব সবার জন্য পাইকারি হারে হেদায়েত না, সবার জন্য না। যারা বাড়ির মধ্যে আছে, মেলার মধ্যে আছে, রাস্তা ঘুরতেছে, তাদের জন্য না। আল্লাহ এখানে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন বলেন তো মুত্তাকি কি ওরা? আমার সামনে যারা বসে আছেন আপনারাই, সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনের কোনো গোজামিল। মাশাআল্লাহ, সবাই বললেন না কেন? আপনাদের কি মনে হয় কোরআনে সন্দেহ আছে? কোরআনে ধোঁকা আছে? কোরআনে গোজামিল আছে? কিন্তু বর্তমান শতকরা 95% মুসলমানের বাংলাদেশে যে সংবিধান দিয়া দেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ। যাকবারে তোর যে কি পুরস্কার হবে আল্লাহ। যে মায়ের পেট থেকে বাড়াছে বুঝলেন, এটা হলো ডাকের মা, 1 নম্বর মা। সুবহানাল্লাহ। কারণ মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। একের সামনে বসে কেউ বলার আগে উনি বলতেছে, হয়তো আজ পর্যন্ত জীবনে কোরআনে হাত দিয়ে ধরেনি, ধরে কথা ঠিক না? তারপরে কি বিশ্বাস? আরে এই কোরআনে সন্দেহ নাই, ধোকা নাই, গোলামিল নাই, সব বারে আপনার নাই কইছেন। আর শতকরা 100 জন মানুষের মধ্যে 95% মুসলমান বাংলাদেশে। আর সেই বাংলাদেশ চলতেছে মানুষের তৈরি সংবিধান দিয়ে। এখন বলেন এই সংবিধানে সন্দেহ, গোজামিল, ধোকা, তাহলে আপনি একজন মুসলমান হয়ে সন্দেহ, ধোকা, গোজামিল নিয়ে চলবেন কেন? এই জন্য মুসলমানেরা আগামী 12 তারিখে মানুষের সংবিধানকে কবর দিয়া আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে সংসদে নিয়ে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? কারা কারা রাজি? 2 হাত তুলে আবার আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। কিসের আনন্দ রে? সুবহানাল্লাহ। এখন সেই কোরআন থেকে 114টা সূরার মধ্যে একটা সূরা আছে, নাম হলো সূরায়ে মুলক। যারা বলে নাম কি? মুলক। অনেকে বলে কোরআনে নাকি রাজনীতি নেই, ইসলামে নাকি রাজনীতি নাই। দিনাজপুরের এক মাহফিলে আমি ওয়াজ শুরু করতে, সভাপতি সাহেব হলো হাজি মানুষ, উনি আমাকে বললেন, হুজুর এখনকার বক্তারা ওয়াজে আসে খালি রাজনীতি শুরু করে।
আপনি যেন রাজনীতি কোনো কথা বলবেন না, এই কথা সভাপতি আমাকে বলে দিল। আমি ওয়াজে উঠাই বললাম, সভাপতি সাহেব, আমি না হয় দিনাজপুরের ওয়াজ করবার সে রাজনীতি করি, কিন্তু আপনি যে মক্কার যা রাজনীতি করলেন, আপনি যে হজ করবার যা রাজনীতি করলেন, সেটা কি হলো? হাজি সাহেব বলতেছে, না হুজুর, আমি তো কোনো রাজনীতি করিনি। যদি না করে থাকেন তাহলে আপনার হজই হয়নি। সেই গরম হয়ে গেছে যে আমার হজ হয়নি কেমনে কন। আমি কইলাম, হাজি সাহেব, আপনার কি মনে আছে আপনি আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে একটা তল বিয়ে পড়েছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনি বলেন তো হাজি সাহেব, লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? তখন বলতেছে, হুজুর সবাই কয় আমিও খুশি। আমি বলি, হাজি সাহেব, ওই শব্দের অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি হজ করার আগে মানুষের দল করতে পারেন, কিন্তু হজ করার পরে আর কোনো মানুষের দল করা যাবে না, একমাত্র দল করতে হবে কার? আরো জোরে বলেন। এখন বলেন, হজের মধ্যেও রাজনীতি, নামাজের মধ্যে নাই। এখন কোরআনের সূরা মুলকের দুটো আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা করার নিয়ত করেছি। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশে গ্রাম অঞ্চলে একটা গল্প চলতেছে। আমাদের 5 পীরের চাষতলে বসে 4-5 জন গল্প করতেছে, আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে, বুঝছেন? এই গল্প করতেছে। এটা শুনে আমি 3 বার বলছি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যেই 3 বার নাউজুবিল্লাহ কইছি, 4-5 জন আমাকে ধরে কয়, হুজুর আপনি কি বিশ্বাস করেন না? আমি বললাম না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। সবচাইতে বড় জিকির, উত্তম জিকির কি মনে করতেছেন? আহারে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আচ্ছা, এত মানুষের মধ্যে আপনারা কেউ কি এখানে দাঁড়িয়ে বলতে পারবেন যে হুজুর আমার বাড়ি সিহিপুরের সবচাইতে কাছে, মানে এই মাহফিল থেকে আমার বাড়ি সবচাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই? এটা উঠলো কেন, যাবি নাকি? না না, এরকম সাহস করে একজন বলেন, হুজুর যে আমার বাড়ির সবচাইতে নিকটে, আমি বাড়িতে যাবার পারবই। এই সামান্য কথা যদি বলার সাহস না থাকে, তাহলে এত মোশান মারতেছেন কেন? এইটুকুই আপনি বলবার পারতেছেন না যে আল্লাহ যদি নিয়ে যায় তাহলে বাড়িতে যাব, তাছাড়া আমার ইচ্ছায়, আমার শক্তিতে আমি বাড়িতে যাবার পারবো না। এই জন্য আল্লাহ বলতেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, আপনার বলেন তো সব পরিবেশে করা যাবে? যে মসজিদ আমি এতক্ষণ ছিলাম, আপনার বলেন তো এই শিবপুরের মধ্যে সবচাইতে দামি জায়গা, ভালো জায়গার নাম কি? আরো জোরে, মসজিদ। আপনি নিয়ত করেছেন আমি মসজিদের সামনে কাতারে জোহরের নামাজ আদায় করব, এই নিয়ত করছেন, কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে। 200 গজ? আপনি যে নিয়ত করছেন, নিয়ত কি খারাপ?
কিন্তু অজু করে মসজিদ দিকে যখন রওনা দিচ্ছেন, এই 200 গজের মধ্যে 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়িছে। আপনি ফালাবার চাননি, পড়িছে। মোটর সাইকেল চালাতে গিয়ে চোখের মধ্যে মশা ফালাবার চাই, পোকা কি ফালাবার চাই, কিন্তু হঠাৎ পড়ে। তা আপনার চোখের মধ্যে মশা মাছি পড়লে আপনি কি করেন? মোটর সাইকেল ব্রেক করে একজনকে বলেন, ভাই দেখো তো কি আছে, বা নিজে চেষ্টা করেন। কিন্তু 2টা বেপর্দা নারী যদি আপনার 2 চোখত পড়ে, আপনি যদি কাউকে বলেন, দেখো তো ভাই অমুকের বেপর্দা 2 বউ আমার 2 চোখত পড়ছে রে, তখন বলবে, ভাই রে তোর চোখত পড়িছে, আমরা তো দেখতে পাচ্ছি না। তোলার কোনো উপায় আছে? কারণ চোখত পড়া মাত্রই ওই 2 বেপর্দা আপনার এই জায়গাতে একটা মেমোরি আছে, যেটা এখন কি আছে, এই মেমোরির মধ্যে সেট হয়ে গেছে। এখন আপনি সামনে কাতারে গিয়ে নামাজের নিয়ত করতে গিয়ে বলতেছেন, ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে, রাস্তা কি দেখলাম রে। আপনার বলেন নামাজ হবে? কেন হবে না? মসজিদ তো ভালো, আপনার বাড়ি ভালো, মসজিদ ভালো, কিন্তু রাস্তাটা বেপর্দা নারীর দখলে চলে গেল। এখন বেপর্দা নারী থেকে যদি আমরা বাঁচতে চাই, বর্তমান সরকারের আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াজ শেষ করার পরে ঘরত যেই বসেছি, তখন 3-4 জন লোক এসে বলতে, হুজুর আপনি কি বাসায় যাবেন? আমি বললাম, হ্যাঁ যাবো ভাই। যে তোমাকে এখান থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার রাস্তা কয়টা? তখন বলতেছে, একটা রাস্তা খুবই তেলতেলা হুজুর, ভাঙ্গা নেই, আর এক রাস্তা মাঝে মধ্যে ভাঙ্গা ভুঙ্গা আছে, তা আপনি কোনটা দিয়ে যাবেন? তা আমি বললাম, ভাই যেটা তেলতেলা সেটা দিয়ে যাবো রে। তখন বলে, হুজুর তেলতেলা রাস্তা মাঝে মধ্যে ডাকাত খাওয়া হয়। তেলতেলা রাস্তার মাঝে মধ্যে কি খারাপ হয়? ডাকাত খারাপ হয়। আর ভাঙ্গা চুঙ্গা রাস্তার মধ্যে ডাকাত থাকে না। আপনি বলেন তো আমি কোন রাস্তা দিয়ে যাবো? তার মানে বোঝা গেল, রাস্তা তেলতেলা হয়ে লাভ নাই। নিরাপদ রাস্তা যদি আমরা চাই, তাহলে আল্লাহর কোরআনের আইন চালু করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আপনি নিয়ত করছেন আজকে গোবিন্দগঞ্জে কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে আদায় করব। শিবপুর থেকে গোবিন্দগঞ্জে গিয়ে আপনি সামনে কাতারে আপনি কি করবেন? জোহরের নামাজ আদায় করবেন। কিন্তু মসজিদের দরজা দিয়ে পায়ের দিকে খেয়াল করে দেখেন, আপনার জুতার দাম 3000 টাকা। এখন আপনি কি করবেন? জুতার দরজা থুয়ে সামনে কাতারত যাবেন? তাহলে আপনি কি করবেন? জুতা খুলে হাতত নিবেন কার ভয়ে? কথা হয় না, কার ভয়ে? নামাজ পড়বেন কার ভয়ে? তাহলে নামাজ পড়বেন আল্লাহর ভয়, এটা ঠিক আছে, কিন্তু চোরের ভয় কেন? তাহলে এই চোরের ভয় থেকে বাঁচার জন্য আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের রাষ্ট্রের দরকার আছে না নাই? আমার এক বন্ধু বগুড়া শহরে জায়গা কিনছে, কয়েক বছর হয়ে গেল, এখন মতো বাসা হচ্ছে না। আমি বললাম, কে রে ভাই, তোর কি টাকার খুবই সমস্যা? টাকা আছে ভাই, তো বাসা করিস না কেন? ভাই শুনলাম ভিতর থেকে শুরু করে লিন্টন পর্যন্ত প্রত্যেক দিন চাঁদা দেওয়া লাগবে। টাকা আছে, জায়গা আছে, কিন্তু চাঁদাবাদের ভয়ে আমি বাসা করবার পারতেছি না। মসজিদ ঢুকতে পারি না চোরের ভয়ে, বাসা করতে পারি না চাঁদার ভয়ে। আপনারা বলেন, চোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদের হাত থেকে বাঁচতে গেলে আল্লাহর কোরআনের রাষ্ট্রের দরকার আছে না নাই? হ্যাঁ, খুব খেয়াল করবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমলে আল্লাহ পরীক্ষা করবেন। এই সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে।
সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। আর সুন্দর রাষ্ট্র বাংলাদেশ যদি তৈরি করতে চাই, তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। ধরে বলেন ঠিক কিনা? এখন বলেন তো, এই কোরআনটা আসলেই কেমন? না খালি ভালো মুখ দেখলে হবে না তো। কোরআন ভালো আবু জেহেলও কথা, সারা রাত দাঁড়া দাঁড়া নবীর কোরআন তেলাওয়াত শুনছে সারা রাত। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। মানে সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত শুনছে, বুঝবারই পারেনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা যেই কোরআন শুনতে সারা রাত চলে গেল, কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এ কোরআন যদি ধরি, তাহলে আমার মতো মানুষের ভুয়া নেতৃত্ব চলবি না। আল্লাহর কোরআন আসলে কি? এই কোরআন শুধু মুখে ভালো বললে হবে না, এই কোরআন বাস্তবে আমাদের বাংলার জমিনে একটা বারের জন্য হলেও দেখা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা এই মুহূর্তে সবাই বলবো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। শুনবো না দেখবো? শুনবেন? এই দেখা কথাটা বলেন তো, শুনলেন তো বহুদিন। আল্লামা সাইদি হুজুর 50 বছর শুনালো। আল্লাহর কোরআনটা কেমন আমরা সবাই বাংলার জমিনে দেখতে চাই। এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হলেন হযরত ওমর। বাংলাদেশের মতন 96টা রাষ্ট্র একত্র করলে যত বড় একটা দেশ হবে, তত বড় দেশের খলিফা হলেন হযরত ওমর। নিজের গালে মেম্বরে বসে নিজের গালে নিজেই চল মারতেছেন। কি ভাই? আচ্ছা, প্রধান অতিথির আগমন জনাব ডক্টর মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। এখানে আসার পরে আমি দিব সময় মতো। আমি যে কথাটা বলতেছি আগে এটা শেষ করি। তাকে শুভেচ্ছা জানাই, আমরা মঞ্চে নিছি, কারণ আমরা জানি এখন ওনারা আমাদের চাইতে অনেক ব্যস্ত। প্রতি রাতে 5, 7, 8, 10টা করে। গত রাত্রে আমি মাহফিল করছি আপনার ঢাকার গাজীপুরে। ওখানকার এক নেতা বলল, হুজুর এ পর্যন্ত 7টা পাড়ি দিয়ে আপনার মাহফিল আসলাম, এটা শেষ করে আরো 3টা যাওয়া লাগবে। এতদিন খালি আমরা বক্তারা মানুষের দুর্নাম পাচ্ছি, হুজুরা দিনে ওয়াজ করে, রাতে ওয়াজ করে, সন্ধ্যায় করে, হাই রে হুজুরকে টেকার লোভ রে। এখন খালি বক্তারা বেশি ওয়াজ করতেছে না, অতিথিরা অনেক আমাদের চাইতে 3 গুণ বেশি মাহফিলে যাচ্ছে। কথা কন না কেন ভাই যান? হ্যাঁ, এই জন্য। এই বাবা বসো। তো কি কথা বলতেছিলাম? মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এই ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে। এমন সময় ওসমান গনি এসে বলতেছে, আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান এই মসজিদের মেম্বরে বসে অর্ধ জাহানের দায়িত্ব পেয়ে, মসজিদের মেম্বরে বসে অর্ধ জাহানের দায়িত্ব পেয়ে আমি আমার অতীতের কথা মনে করতেছি। এই জন্য আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকতে হবে, বাইরে থাকা যাবে না। আমার কথা কি বুঝতেছেন? বাইরে থাকা যাবে? ফকির ফকির বাদশাহ ফকির দেখছে কি বাইরে থাকে না, ভিতরে ঢুকে। আজকে এই কোরআনের ভিতরে আসেন, ইসলামের ভিতরে আসেন, ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে জায়গা মতো যাওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ এই বাংলাদেশ এরকম থাকবে না, একদিন একটা নতুন সুন্দর বাংলাদেশ আমরা পেয়ে যাব। ধরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করে
কোরআনের বিজয় আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদেরকে ফজরের নামাজ পড়া লাগবে, হ্যাঁ ইনশাল্লাহ। আমরা সবাই ইস্তিগফার পড়ে দোয়া হবে এখন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে ল্যাপতোষকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার বান্দারা বড় কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, তোমার ঘরকে উন্নতি করার জন্য। আল্লাহ, তোমার মহব্বতে তোমার ঘরে যারা দান করেছে, যতটুকু করলো, এই দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আমার সম্মানিত মা বোনদেরকে আবিদা সালিহা পর্দানিশী কবুল করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। মাবুদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান মেহমানকে কবুল করো, আমন্ত্রিত অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেমদেরকে কবুল করো, হাফেজদের কবুল করো, ইমামদের কবুল করো, মুয়াজ্জিনদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদেরকে কবুল করো, কচি কাঁচা বাচ্চাদের কবুল করো, সম্মানিত মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। শুধু কোরআন শুনবো না, বাস্তবে বাংলাদেশে আমরা কোরআনকে দেখতে চাই, এমন একটা পরিবেশ, সুন্দর আমল আমাদেরকে করার তৌফিক দিয়া দিও আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুই খারাপ পছন্দ হয়, সেই দুইটা হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুসল্লি, সকলকেই আল্লাহ তুমি কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।